আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটি নতুন মিষ্টির আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। অনেক দিন পর্যন্ত আমাদের দেশে অনেক ঝামেলা গিয়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে, সবাই আপনারা জানেন, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। সবাইকে রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গরুর দুধ দিয়ে পায়েস। আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য যা যা লাগতেছে, আমি চিনি নিয়েছি, তারপরে পোলার চাল নিয়েছি, এবারে কাজু, কিশমিশ, দারচিনি, এলাচি এবং গুঁড়ো দুধ ও কনডেন্স মিল্ক। অল্প উপকরণের মধ্যেই আমাদের রান্নাটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। গরম করা দুধ ছিল, তখনই গরম দুধের মধ্যে আমি দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব পোলার চাল। পোলার চালটা কিন্তু আমি দেওয়ার আগে 20 মিনিট আগে আমি ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। এবারে ঢাকনাটা খুলে ফেললাম। চালটা আমার মোটামুটি সিদ্ধ, ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনা দেওয়ার কারণে চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা সব সময় চেষ্টা করবেন রান্নার পোলার চালটা সিদ্ধ হওয়ার পরে অ্যাড করতে। আগে দিয়ে দিলে চালটা তেমন একটা সিদ্ধ হতে চায় না। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব এর মধ্যে কিশমিশ। যেহেতু রান্না প্রায় শেষ পর্যায়ে, তাই রান্নার আগে আগে এগুলো দিলেই বেশি ভালো হবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে, কেননা পায়েস রান্না একটা ধৈর্যর রান্না আমি মনে করি, কারণ আস্তে আস্তে সব কিছু এগুলো অ্যাড করতে হয়। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব আমার কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি এটা ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এখন আমি কি করব, চাল যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কালারটা দেখুন, দুধটা টেনে একদম হলদে একটা ভাব চলে আসছে। এবার পরিবেশনার পালা। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আসলে পায়েস রান্না করতে হলে ধৈর্যের প্রয়োজন। চালটা তার নিজস্বভাবে সেদ্ধ হতে দিতে হয়। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।